আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে কই থেকে কই নিয়ে আসছে। আমি মানে তারপর এরকম করতে করতে আস্তে আস্তে ফেসবুকে লাইভ ওয়াচিং চলা শুরু করলো, লাইভে ভিউজ আসা শুরু করলো আস্তে আস্তে। তো এই কুল গেমিং হয়ে গেলাম। তো তোমরা আস্তে আস্তে চিনলা যে স্নাইপার দিয়ে গেম প্লে করে একজন ইউটিউবার সিজন 1 পরে খেলতেছে, ভালো খেলে। তো আস্তে আস্তে তোমরা চিনে ফেললা। ভালোই আছি আলহামদুলিল্লাহ। কিসের জন্য? গেমিং আমার ছোটবেলা থেকে শখ। আমি মিনিমাম কত 8-9 বছর ধরে গেমিং করি, মানে। আর এই গেমিং এ যদি আমার ক্যারিয়ারটা হয়ে যায় তো এটা আমার শখ আহ্লাদ বলতে গেল আমার পেশা হয়ে গেছে এখন, তো ভালোই তো, তাই না? অনেক কিছু কিন্তু ভিতরে বলা আছে যেগুলো আমি বলি না, যেগুলো আমি স্কিপ করে গেছি, ওইগুলো ইনশাল্লাহ 1 মিলিয়ন যেদিন হবে ওই দিন আমি বলবো। আলহামদুলিল্লাহ, আমি অতীত কখনো ভোলার চেষ্টা করি না। বিশেষ করে আমি যখন অতীতের কথা চিন্তা ভাবনা করি আমার নিজের কাছে স্বপ্ন লাগে, মানে আমি মনে হয় কি আমি স্বপ্নের মধ্যে বসবাস করতেছি এরকম লাগে আমার কাছে। তো তোমরা যারা দেখতেছো ভাই ব্রাদার্স, তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ঠিক আছে? আমি কিন্তু আগে নামাজ কালাম করতাম না। ভিউজ থাকুক, টাকা পয়সা থাকুক, দুনিয়াতে যাই থাকুক না কেন, যদি তুমি আল্লাহর সাথে কানেক্টেড না থাকো, তোমার অন্তরে যে শান্তি আছে না ওইটা থাকবে, ওইটা তুমি কখনোই পাইবা না। যারা নামাজ কালাম পড়ো না, ঠিক আছে, আমিও এককালে পড়তাম না, তোমরা নিজেরা নিজেদেরকে একটু জিজ্ঞাসা করো যে তোমরা আসলেও কি সুখী আছো। আমি জানি এই লাইট ক্যামেরাটা বন্ধ হওয়ার পর, ঠিক আছে, যখন একা একাই সবকিছুর মধ্যে বসি থাকি, তখন অ্যাকচুয়ালি অন্তরের মধ্যে কি চলে এটা আমি খুব ভালো মতো জানি, তোমরাও খুব ভালো মতো জানো। সবাই একটা ফেক স্মাইল নিয়ে প্রিটেন্ড করো যে সবাই হ্যাপি আছো, একটু ভাবসাব নিয়ে সবাই প্রিটেন্ড করে হ্যাপি আছো, কিন্তু আল্লাহ তাআলার সাথে যদি কানেক্টেড না থাকো, যদি নামাজ কালামের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কানেক্টেড না থাকো, তাহলে অন্তরের যে শান্তিটা আছে না ওইটা কখনো কেউ পাবে না। আমি এটা জানি। তো যারা একবারে নামাজ কালাম পড়ো না তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, দেখো ভাই, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমি আবির আজকে আছি কালকে নেই, আমার কোনো গ্যারান্টি নেই। তো শুরু করো না নামাজটা, এক ওয়াক্ত থেকে শুরু করো, তা না 1 মাস 2 মাস তুমি বলো কি মানে আমি 1 ওয়াক্ত পড়বই, ঠিক আছে? তারপর 1 ওয়াক্ত যখন তোমার অভ্যাস হয়ে যাবে, তারপর আবার বলো কি আমি 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত পড়বই, যাই হোক তাই হোক আমি পড়বই। এরকম করতে করতেই নিজের মধ্যে অভ্যাসটা গড়ে উঠবে। এরকম করতে করতে আস্তে আস্তে দেখবা কি তোমার 5 ওয়াক্তের অভ্যাস গড়ে উঠছে, তখন আর মিস হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ। আর ব্লগ পেজটাতে সবাই ফলো করে দিও। ভালো থাকো সবাই।